হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেটানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি সকাল সকাল উঠে আমার গাছগুলোর আজকে একটু খারাপ অবস্থা দেখছি। কে বা কারা যেন এসে আমার প্রত্যেকটা মরিচের গাছের সব মরিচ উঠিয়ে নিয়ে গেছে। বিষয়টা দেখার পর সত্যি খুব খারাপ লেগেছে এবং আমার রুমে দরজায় দাঁড়িয়ে সে পিছন দিকের আর কি দরজায় দাঁড়িয়ে সে মরিচগুলো সব উঠিয়ে নিয়ে গেছে। ভীষণ সাহস করে উঠিয়েছে অবশ্যই, কারণ এটা তো আমরা বেরো হতে পারতাম। বেশ সকালবেলা হয়তো উঠিয়েছে, এজন্য বলতে পারি না। আসলে আমি গাছগুলোর এত বেশি যত্ন করি, গাছগুলোর এরকম কিছু হয়ে গেছে এটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তার সাথে সাথে কাঁঠাল পেকে একদম আমার শশা গাছের উপর দিকটাতে পড়ে অনেকগুলো ডাল ভেঙে গিয়েছে। একসাথে আমার এত যত্নের গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখে আমার আজকের দিনটা মনে হয় একটু খারাপই যাবে। যাই হোক, বৃষ্টির ওয়েদার চলছে, তো এখন খিচুড়ি তো খেতেই হবে, যেহেতু খিচুড়ি লাভার সবাই। এজন্য আমি এদিক থেকে আলুটা তেলে ভেজে নিয়ে এখানে গরুর মাংস একটু বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রসুন দিয়েছি মাংসতে। একটু আলু যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়া হবে, এই জন্য আলুটা দেয়া হয়েছে, আর আলুটা সবাই খেতে পছন্দ করে। তো আমি কাজ করছি কিন্তু মনটা ভীষণ খারাপ। আমার গাছ থেকে এগুলো উঠিয়ে নিয়ে গিয়ে সে কী করেছে জানি না, তবে বললেই হয়তো আমি দিয়ে দিতাম। কাউকে না জানিয়ে কারো কাছের জিনিস আসলে এভাবে নিয়ে যাওয়া উচিত নয়। যাই হোক, কিছু তো করার নেই। জানি না এরপর অন্য কিছু রাখবে কি না, কেন জানি আমার গাছের শশাতে হাত দেয়নি। বেশ কিছু শশা গাছে ছিল, ওগুলো আসলে ওভাবেই আছে, ওগুলোতে হাত দেয়নি। তো কথা বলতে বলতে আমার গরুর মাংসটা একদম হয়ে এসেছে। আমি এখানে আজকে খিচুড়িটা ভুনা খিচুড়ি করব। আমি সচরাচর খিচুড়ি করলে এটা ভুনা খিচুড়ি করি, আমি একেবারেই কম করি, ওটা আমার শাশুড়ি মা বেশি করেন। যেহেতু আমি রান্না করছি তাই আমি আমার মতো করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমি সব এখানে পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাত দিয়ে আমি চালটা ভালো করে ভুনা করে নেব সব ধরনের মশলা দিয়ে। তো বৃষ্টি হলে তো সবার খিচুড়ি লাগেই, এটা শুধু মনে হয় আমাদের না, অনেকেরই এরকম। বৃষ্টি মানেই খিচুড়ি প্রয়োজন, খিচুড়ি ভালো লাগে। আমি তো বেশ আশা করেছিলাম যে আমার গাছগুলোতে বর্ষায় মরিচ দেবে, হয়তো ওই মরিচটা আমাদের বেশ কাজে লাগবে। আমি খিচুড়িটা এই তো কড়াইতে ভুনায় নিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, যেহেতু কড়াইতে একটু পরিমাণে হয়তো বেশি হবে এই জন্য। তারপরে এই যে বিকেল দিকটাতে গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা পাকা কাঁঠাল ছিল, এটা এখন খুলে নিব। আর এই তো তার সাথে সাথে কাঁঠাল খাওয়া হোক বা না হোক, বিচিতে সংরক্ষণ করা হচ্ছে এগুলো যত্ন করে। বৃষ্টি থাকার জন্য একটু রোদে দেয়া হচ্ছে না। তো কাঁঠালটা দেখতে হালকা কালার হলেও বেশ ভালোই মিষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।